আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিগত পর্বে আপনারা দেখতে পাচ্ছিলেন যে বৌদ্ধজিনকে হাজির করার একটা চেষ্টা করছিলাম এবং তার সহকারীর সাথে কিন্তু কথা হয়েছিল। উনি আমাকে বলবে যে উনি বৌদ্ধজিন আসলে কবে ফ্রি হবে। তো ইতিমধ্যে ওনার সাথে আমার কথা হয়েছে। তো তার থেকে পারমিশন নিয়েই আজকে বৌদ্ধজিনকে হাজির করার একটা চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে বৌদ্ধজিনকে হাজির করতে পারি এবং যারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছেন তাদের সমস্যাগুলো যাতে খুব সহজে সমাধান করতে পারি। তো বিগত দিনে আর কি আমি একটা কথা বলে গেছিলাম আপনাদের যে আসলে জিন মানুষের অধীনস্থ না মানুষ জিনের অধীনস্থ, সেই প্রসঙ্গে কিন্তু একটা টপিক রেখে গেছিলাম যে আমি এই প্রসঙ্গ নিয়ে একটা ভিডিওতে আসবো ইনশাল্লাহ। তো সেখানে কিন্তু আসলে আপনাদের তেমন কোনো মতামত পাইনি, তো যার কারণে আসলে ভিডিওটা তৈরি করা সেজন্যই আসলে আগ্রহ পাইনি আমি। তো যদি তারপরেও আবারও বলবো, যদি আপনাদের সেরকম আগ্রহ থাকে, আপনাদের আগ্রহের জায়গা থেকে, তাহলে অবশ্যই সেই প্রসঙ্গ নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো জিন আসলে কি, এরাও কিন্তু আমাদের মতোই সৃষ্টি, আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহ তাআলা কিন্তু বলছে মানুষ এবং জিনকে তৈরি করছে কিসের জন্য, তার ইবাদত বন্দেগীর জন্য। কিন্তু জিনের একটা অদৃশ্য ক্ষমতা আছে, সেটা আমরা বলি যে আমরা তাদেরকে দেখতে পাই না কিন্তু তারা আমাদেরকে দেখতে পায়। শুধু তফাৎ এতটুকুনই, কিন্তু ওনাদেরকেও যে উদ্দেশ্যে তৈরি আমাদেরকেও কিন্তু সেই একই উদ্দেশ্যেই তৈরি। আমাদের মধ্যেও যেমন মুসলিম ও মুসলিম বা কাফের আছে, মুমিন আছে, তেমন জিনেদের মধ্যেও কিন্তু এমন আছে। তো যাই হোক, যেহেতু সেই প্রসঙ্গ নিয়ে আপনারা যেহেতু কোনো কমেন্ট করেননি, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে সেই প্রসঙ্গ নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও তৈরি করব। আর ওনারা মূলত গায়েবুল মানে গায়েব সম্পর্কে ওনারা অনেকটাই জানে, অর্থাৎ আল্লাহ তাআলার আলিমুল গায়েবেরই একটা অংশ তারা, সেইভাবেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো যাই হোক, সেই প্রসঙ্গে আর কথা বলবো না, যেহেতু আজকে মুখ্য একটা উদ্দেশ্যে বসছি। তবে এনাকে আসলে ডাকার কিন্তু কিছু প্রয়োজনীয়তা আছে, যেমন এর আগে বলছি গেম সম্পর্কিত একটা কিন্তু ভিডিও আপলোড করছিলাম যে কখনো আমি কোনো গেমের কাজ করি না, কিন্তু একজনকে কথা দিয়ে সেটা আর কি কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। তো উনি এমন একটা জিন, যেমন বৌদ্ধ জিন বলতে কি বুঝি সেই সম্পর্কে কিন্তু আপনাদের বলা আছে। সকল জিনেদের চিকিৎসকের সর্দার বা বাদশা হিসাবে কিন্তু উনি পরিচিত। ওনার কাছে কিছু রহস্যময়ী কিছু জিনিস আছে। তো চেষ্টা করব ওনার থেকে আমি একটু এই জিনিসগুলার আবদার করার। তো আমার জন্য দোয়া করবেন, সেটা শুধু আমার নিজের জন্য না, সবার জন্যই হয়তো এটা উপকারে আসবে। তো আমার জন্য দোয়া করবেন। রাহুল ভাই, তুমি এই জায়গাতেই বসে থাকবে। আলামিন, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। এটা একটু এদিকে আগে ধরো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস আর তুই কি জন্য আমাকে ডাকছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে হাজারো শুকরিয়া যে আপনি আমার ডাক এখানে আসছেন। আসলে ইতিপূর্বে আপনাকে আমি অনেকবার আসলে চেষ্টা করছি ডাকার জন্য, কিন্তু সেই জায়গাতে আপনাকে আমি হাজির করতে পারিনি। তো আপনার যে সহকারী আছে পরবর্তীতে তার সাথে কথা হয়, তো এর মধ্যে যদি আমার কোনো বেয়াদবি হয়ে থাকে আপনার সহকারীর সাথে প্রায় অনেকটাই দুইজনের মধ্যে একটু তর্কাতর্কি হয়ে গেছিল। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল বলতে তো প্রথমে জানা উচিত ছিল যে আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম নাকি, কারণ তুই সে সম্পর্কে খোঁজ না নিয়েই তুই আমাকে ডাক দিছিস। আসলে আর দেখেন, এই জন্যই আমার সহকারী আছে। না সেটা হয়তো আপনার কোনো সিকিউরিটি পারপাসেই মনে করেন যে আপনি সেইভাবে নির্দেশ করছেন, তাই উনি সেই আসনে আসছে, ওনার দায়িত্ববোধ থেকে উনি আসছে। তো আপনাকে আসলে পাওয়া এতটাও সোজা না। আমি কিন্তু দীর্ঘ সময় ধরে বলতে পারেন আপনাকে পাওয়ার জন্য আজকে প্রায় 3 মাস যাবৎ আমি কিন্তু অপেক্ষা করতেছি। আসলে অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয় না। আমি জানি আপনাকে পাওয়া কিন্তু এত সহজও না, সেটা কিন্তু আমি জানি। এর জন্য কিন্তু আমার অনেক ত্যাগ তিতিক্ষা সময় বিভিন্ন কিছু করে কিন্তু আজকে কিন্তু আপনাকে আমি এখানে হাজির করতে পারছি। সেটা হয়তো সব কিছু আপনি জানেন যে এটা একটা প্রোগ্রাম চলতেছে, কিন্তু সব কিছু কিন্তু আসলে প্রোগ্রামই কিন্তু সব কিছু না। প্রোগ্রামের মধ্যে সব কিছু তুলে ধরা যায় না, কারণ এটা অলৌকিকত্ব দেখার কোনো জিনিস না, এটা জ্ঞানের জিনিস, শিক্ষার জিনিস। আর তোর বিষয়ে আমি সবই জানি। আমার সহকারী গিয়ে আমাকে সব বলছে। আর তুই যে আমার সহকারীর কাছে আমার জন্য সালাম পাঠাইছো, সেটা শুনে আমি খুবই খুশি হয়েছি। আর সেটার উপর বিবেচনা করেই আজকে আমি তোর এই আসনে আইছি। কারণ অসৎ উদ্দেশ্যে আপনাকে হাজির করতে গিয়ে কিন্তু অনেকেরই অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে, সেটা কিন্তু আমি জানি। এখন আমি কতটুকু ভালো কতটুকু মন্দ সে সম্পর্কে আসলে কিছু বলতে চাই না, তবে একটি কথা বলতে চাই যে সবসময় চেষ্টা করি ভালো কাজের সাথে যুক্ত থাকার, উপকার যাতে হয় একজনের, সেই সমস্ত। যেমন আপনি কিন্তু সমস্ত কিন্তু জিনকুলের কিন্তু প্রধান যে বৈদ্য জিন, সেই তিনি কিন্তু আপনি ব্যস্তময় একটা সময় কিন্তু আপনার সব সময় কিন্তু অতিক্রম করতে হয়। একটা কথা সবসময় মাথায় রাখবি, তুই যদি ভালো কাজের সাথে থাকিস, মানুষের বিপদে পাশে দাঁড়াস, তুইও কোনো দিন না হলে কোনো কিছু ভালো কিছুই তুই পাবি। আসলে আপনাকে ডাকার কিন্তু আমার বিশেষ কিছু উদ্দেশ্য আছে, সেটা আপনাকে হয়তো আমি বললে পারে হয়তো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমি হয়তো দীর্ঘ সময় ধরে মনে করেন এই পেশার সাথে যুক্ত আছি। আমি জানি, কিন্তু আমার কাছে যিনি আছে আয়ান হুজুর, সিরাজদ্দিনের বাদশা, এটা কিন্তু আপনি জানেন। ওনার কিন্তু নির্দেশ, আপনি কিন্তু ওনার থেকেই খোঁজ খবর নিচ্ছি। কারণ কিছু কিছু কাজ উনি আর আমি যখন পরামর্শ ভিত্তিক যখন সমাধান করতে যাই, তখন কিছু কিছু কাজ ধরেন থেকে যায়। কারণ ওনার কাছেও কিন্তু সমস্ত কাজ কিন্তু করা কোনো ব্যাপার না। বাকিটা আমি তোকে বলি, আমি একটু বলে নিই। বল। কিন্তু কাজ শুধু হলেই হবে না, কাজের কিন্তু একটা সময়সীমা থাকে, সুরক্ষার দরকার থাকে। এখন ধরেন মনে করেন আমি একজনের কাজটা করলাম, কালকে আমি থাকলাম না, আমি কাজ বাদ দিলাম, আমার সাথে কাজগুলো সব নষ্ট হয়ে গেল। এইটা আমার কিন্তু প্রধান উদ্দেশ্য। তো আমি কি আপনার থেকে এমন কোনো কিছু পেতে পারি যে যেগুলোর দ্বারা আমি এই সুরক্ষাগুলি আমি নিশ্চিত করতে পারি? আমি অনেকটা সমস্যার মধ্য থেকেই কিন্তু আপনার শরণাপন্ন হইছি আমি। কারণ আমি কিন্তু অনেকে আছে এটাকে মনে করেন ব্যবসা হিসেবে দাঁড় করায়, মনে করেন যে বিভিন্ন ভাবে লুটপাট করতেছে, সেটা কিন্তু আসলে করা সম্ভব না আমার পক্ষে, এটা আপনি ভালো করেই জানেন। আমি তোর বিষয়ে সব কিছু জানি। আর তোর কাছে যে হুজুর আছে হ্যাঁ, সে আমাকে তোর বিষয়ে সব কিছু বলছে। আর তুই মনে করিস না তুই ডাকছিস দেখি আমি এখানে আসছি, সেও আমাকে বলছে, এই জন্যে আমি তোর এই আসনে হাজির হয়েছি। সে যদি না বলতো তুই হাজির দিছিস
তোর আসলে আমি সহজে আসতাম না। তোর বিষয়ে বিস্তারিত আমি সব জানি, এই জন্যই তোর আসনে আমি আসছি। আর তুই কি করিস বা তুই কোন পথে থাকিস সব আমি জানি। তাহলে তো মনে করেন শুকরিয়া। আমি আশা করব আপনার থেকে হয়তো আমি কোনো সময় আমার হুজুর কিন্তু জানে ওনাকে আমি যেভাবে তোকে আর একটা কথা বলি, জি জি বলেন। তুই যদি ভাবিস যে তুই আমাকে হাতের দিছিস আর আমি এখানে আসছি, সেটা বলতে হবে না। কারণ তোর কাছে যে হুজুর আছে সে আমাকে তোর বিষয়ে সব কিছু বলছে। সে বিষয়ে আমি বিস্তারিত খোঁজ খবর নিয়ে তারপরে আমি আসনে আসছি। কারণ আমি খোঁজ খবর নিয়ে দেখছি তুই ভালো কাজের সাথে সবসময় থাকিস, তুই খারাপ কাজে কখনো যাস না। আর তোর কপাল ভালো, তোর কাছে সেই হুজুর আছে, তার অনুরোধের দ্বারাই তোর এই আসনে আমি আসছি। না হলে জীবনেও তুই আসনে আমাকে আনতে পারতিস না। একটা বিষয় হলো দেখেন, আপনারা আলিমুল গায়েব, গায়েবের একটা অংশ, আল্লাহ তাআলার একটা সৃষ্টি। সেখানে মনে করেন আপনারাও অনেক কিছুই জানেন। যদি একজনের পিছনে লেগে থাকেন বা আপনি একজনকে লাগায় রাখলেন, তার সম্পর্কে সমস্ত কিছু আপনাদের পক্ষে জানা সম্ভব, যেটা আমরা কিন্তু করতে পারি না। তো এই জন্যই কিন্তু আসলে আপনাদের দ্বারা বিভিন্ন কাজের সমাধানের কিন্তু পথটা কিন্তু তৈরি করা হয়। আমাদের মধ্যে যেমন জ্ঞানী গুণী আছে, আপনাদের মধ্যেও কিন্তু জ্ঞানী গুণী আছে। আমাদের মধ্যে যেমন বোধ আছে, আপনাদের মধ্যেও কিন্তু বোধ আছে। ও তদ্রূপ মনে করেন যে জ্ঞানী গুণীদের মধ্যে কিন্তু আপনি কিন্তু সেরা। তাহলে এখানে যদি আপনাকে আমি কোনো প্রশ্ন করি বা কোনো কিছু বলি, সেটা হচ্ছে আমার বেয়াদবি হবে। না না, তোর ব্যবহার দেখে আর তুই যে কাজগুলো করিস সেগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। এর জন্যই আমি তোর আসনে আসছি। তোর যদি কিছু জানার থাকে আমার থেকে, তুই আমাকে প্রশ্ন করতে পারিস, বা তোর যদি আগ্রহ থাকে যে এই বিষয়ে আমার জানার দরকার, আমি তোকে বলবো। না, এইটা আসলে যদি কারণ আপনি অনুমতি করেন তোর তাহলেই জন্যে- আমি করতে পারি, তাছাড়া তোর আমি জন্য করতে পারবো আজকে না। সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর তুই কোনোদিনও পাবি না। হ্যাঁ, এইটা ঠিক আছে। আসলে আপনি যদি অনুমতি করেন, বেয়াদবি যদি না মনে করেন, তাহলে আমি হয়তো আপনার থেকে কিছু মনে করেন। একটা কথা আছে, মানুষের শিক্ষার কিন্তু শেষ নাই। আমরা যাই হই, কিন্তু শিক্ষার কিন্তু শেষ নাই, কোনো বয়স নাই। তাহলে আপনি যদি অনুমতি করেন, আপনি একজন বিজ্ঞ জিন, অভিজ্ঞ জিন, আপনার কাছে হয়তো আপনার বয়স অনেক পুরাতন, আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করছেন, সেখান থেকে যদি আমি কিছু জানতে চাই, সেটা যদি আপনি বেয়াদবি মনে না করেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে পারি। আমি তোকে বলি, আমি বৌদ্ধ জিনের বাচ্চা, তোকে বলছি, তোর যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তুই আমাকে বলতে পারিস, আমি তোকে বলবো। আমাদের মানুষের মধ্যে এবং আপনাদের জিন জাতির মধ্যে যারা মানে খারাপ, তাদের মধ্যে থেকে মনে করেন ভালো কিছু মানুষের বিপক্ষে মনে করেন কালো জাদু, কুফুরি, এই ধরনের যে কাজগুলি করে, এই কাজগুলার মনে করেন যে আমরা সচরাচর যে পদ্ধতিটা অবলম্বন করি, এই পদ্ধতিটাতে একটু সময় লেগে যায়। প্রথমত তো এটা তারা তো মনে করেন যে হারাম কাজ করে, কিন্তু এইটার কিন্তু সুরাও আছে, সঠিক পদ্ধতিও আছে। সেই পদ্ধতি অনুসারে হয়তো বা আমরা মনে করেন অগ্রসর হই, সেই পদ্ধতি অনুসারে কাজ করি। কিন্তু এইটার মনে করেন যে একটু স্বল্প সময়ের মধ্যে কাজ করার কিছু গায়েবী বা মনে করেন যে যেটা এক সময় ছিল, প্রচলন ছিল, কিন্তু আমার জানা মতে যেটাকে আমরা বলি মানসুক হয়ে গেছে, অর্থাৎ গায়েব হয়ে গেছে। কিন্তু সেইটার তত্ত্বাবধানে মানে আপনি আছেন কিনা সেইগুলার, মানে সেইগুলার সংরক্ষণে, মানে আমি যে কোনো ভাবে জানতে পারছি যে এইগুলার সংরক্ষণে আপনি আছেন। আমি তোকে বলি, এই সময় এগুলো এক সময় ছিল, মানুষ এগুলো খারাপ কাজে ব্যবহার করে, এই জন্য এগুলো গায়েব করে রাখা আছে। আর সেগুলো সুরক্ষিত অবস্থায় সেগুলো আমার কাছে আছে। আর এগুলো আমি কোনোদিনও কোনো মানুষের হাতে দেই না। কারণ সে একটা মানুষ যদি সেগুলো হাতে পাওয়ার পরে সেগুলো দিয়ে যদি খারাপ কাজ করে বা অপকর্ম করে, তাহলে কিন্তু
যে মানে গায়েব ওই করে রাখা জিনিসগুলা হয়েছে। দিয়ে মনে করেন খারাপ কাজ করলে যেমন দ্রুত সম্ভব সেটা মনে করেন দ্রুত চিকিৎসা সম্ভব, আবার দ্রুত একটা মানুষকে বা জিন দ্বারা মনে করেন ক্ষতি করতে পারে। কিন্তু এই কাজগুলা তো একটা মানুষ কিন্তু একটা শয়তান জিন দিয়েই কিন্তু এই কাজগুলা করে থাকে। কিন্তু এটা তো মানে একটা রক্ষা করার তো একটা ব্যবস্থা তো তাহলে থাকতে হবে। সেটাও আছে। কিন্তু এই জ্ঞানগুলা দেখেন আপনারা ইয়া করে দিচ্ছেন, গায়েবী ভাবে রাখছেন বা আপনি একটা হেফাজতে রাখছেন, কিন্তু এই যে যারা আপনাদের মধ্যে থেকে এই টাইমে একটা সময় কিন্তু এগুলার প্রচলন ছিল, যারা মুখে শিক্ষাটা গ্রহণ করে রাখছে, মুখে 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 কিন্তু এটা কিন্তু প্রচলন হয়ে আছে, একেবারে কিন্তু এটা গায়েব হয়ে যায়নি। তাহলে কিন্তু উচিত আসলে এইগুলা যারা মানুষের ক্ষতি করে তাদের বিরুদ্ধে মনে করেন যেমন আমি কাজ করতেছি, তাহলে অবশ্যই আমার হাতটা শক্ত হওয়া দরকার। সেই জায়গা থেকে কি আমি মানে সেই জিনিসগুলা কি দাবি করতে পারি? তোকে আমি বলি, তুই আমাকে আসনে ডাকছিস ভালো কথা, কিন্তু এগুলো সচরাচর আমি কোনো মানুষের হাতে দিই না। আমার কথাতে তোর মন খারাপ করা যাবে না। না, এটা আমি তোকে হাতে দিলাম, তুই যদি কোনো খারাপ কাজে ব্যবহার করিস তাহলে এটা আমি এতদিন সুরক্ষায় রেখে তাহলে সেটা আমার কোনো সম্মান থাকবে না, সেটার কোনো কারণ মূল্য থাকলো না। আমি বৌদ্ধ জিনের বাচ্চা, সকল জিনের কিন্তু সুরক্ষা বা সকল কাজের সুরক্ষা নিশ্চিত করি বা সকল কাজের যে সমাধানের যে ফর্মুলা সেগুলো তৈরি করাই কিন্তু আমার কাজ। আচ্ছা, সেই জিনিসগুলা কিভাবে আছে? কোনো পাথরে লিখিত বা কোনো পুস্তক আকারে, না কিভাবে আছে সেই জিনিসগুলো একটা পুস্তক আকারে লিখিত আছে, সেটাই আমি সুরক্ষায় রাখছি, সেটাই একমাত্র আমি ছাড়া কেউ দেখতে পারবে না, বা আমি যদি সেটা না তুলি সেটা কোনো দিনও কেউ হাতে পাবে না। এইটা একটা নিশ্চয়তার ব্যাপার যে মনে করেন এটা কোনো খারাপ মানুষের হাতে পড়ার বা খারাপ জিনের হাতে পড়ার সম্ভাবনা খারাপ নেই। কোনো মানুষ বা কোনো জিন সেটা দেখতেও পাবে না, তোলা তো দূরে থাক, সেটা কোন জায়গায় আছে তারা কোনো দিন সেটা বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না সেই জিনিসটা কিরকম ভাবে রাখা আছে। কিন্তু সেটার হয়তো 16 আনা ব্যবহার হয়তো আপনাদের অনেক জিনরা করতে পারে না, কিন্তু কিছুটা হলেও তো করতে পারে, তার দ্বারাই কিন্তু মানুষের ক্ষতিগুলা করে আসতেছে। এটা তো সত্য। এটা সত্য। ওই যে তুই কিছুক্ষণ আগে বললি না যে মৌখিক যে একটা ইয়া হয়ে গেছে, সেটা কিন্তু এখনো কিন্তু গায়েব হয় নাই। সেটার দ্বারাই কিন্তু কিছু কিছু তান্ত্রিক কিন্তু কালো জাদু বা কুফরি কিন্তু কিছু কাজ করে আসতেছে সেটার দ্বারাতেই। আসলে মনে করেন যে আপনাকে আমি পেয়ে মানে নিজের কাছে এতটা সৌভাগ্যবান মনে হচ্ছে আপনার সাথে কথা বলতে পেরে। আমি কি বলবো, মানে আপনার থেকে কি জানবো, আমি নিজেই মনে করেন যে আত্মহারা হয়ে গেছি খুশিতে। মনে হচ্ছে যে কারণ হচ্ছে জিনেদের মধ্যে যত বড় বাচ্চা থাক, যত বড় দরবেশ থাক, যত বড় যাই থাক না কেন, দানব রাক্ষস যাই বলি না কেন, সকলে কিন্তু আপনার অধীনস্থ। আপনার কাছে কিন্তু কেউ গিয়ে জোর গলায় কথা বলতে পারে না। আমি তোকে একটা কথা বলি, তোদের মানবদের মধ্যে কিন্তু ছোটকাল থেকে বাল্যকাল থেকে কিন্তু পড়াশোনা করে এসে কিন্তু ডাক্তার হয়। সে ডাক্তার হওয়ার পরে কিন্তু মানুষের সেবায় নিয়োজিত থাকে, সেটা কিন্তু তার একটা দায়িত্ব পরিণত হয়। তেরমই কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিছে যে সকল জিনের চিকিৎসা বা সুরক্ষা কিন্তু সেই দায়িত্ব ভারটা কিন্তু আমাকে দিতে, যে একটা মানুষ একজনের ক্ষতি করলো, সেই ক্ষতির যে মুক্তি পাওয়ার যে উপায় সেটা কিন্তু তৈরি করারই কিন্তু আমার কাজ। আমি সব সময় কিন্তু কিছু না কিছু কাজের সমাধান নিয়ে কিছু জিনিস কিন্তু আমি তৈরি করার কাজে কিন্তু ব্যস্ত থাকি। এটা আমি জানি। প্রথম যেদিন তুই আমাকে ডাকতে গেছিলিস, আমার সহকারী আসে কিন্তু তোদের সাথে কিন্তু প্রথমে খারাপ আচরণ করবে, সেটা করার কারণ আমি একটা মূল্যবান একটা কাজের সমাধানের একটা
ফর্মুলা আমি তৈরি করার ধ্যানে আমি নিয়োজিত ছিলাম। জি জি, সেটা আমি জানি। অ্যাকচুয়ালি মূলত এই যে কালো জাদু কুফরি করার ফলে সেটা কিন্তু আল্লাহ তাআলা মনে করেন একটা নির্দিষ্ট বিধান দিচ্ছে, সেটা কিন্তু ওনারাও ওই একই পদ্ধতি ব্যবহার করে সেটা কিন্তু কেটে দেওয়া হয়। কিন্তু তারপরে যে উনি যে অসুস্থ হয়ে পড়ে, এই অসুস্থতার জন্য কিন্তু রোগাক্রান্ত হয়, রোগ সৃষ্টি হয় মানুষের শরীরে। কিন্তু সেটা আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলে না আপনার সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনি সুস্থ আছেন, কিন্তু উনি কিন্তু জ্বালা যন্ত্রণা ভোগ করতে আছে, উনি কিন্তু অস্বস্তির মধ্যে আছে, কিন্তু ওনাকে কালো জাদুর থেকেও বের করে আনা হচ্ছে, কিন্তু উনি সুস্থ হচ্ছে না। মূলত সেই প্রক্রিয়াটাই কিন্তু ওনার কাছে হচ্ছে। তো আমাকে সেই জিনিসটা মানে আমার কতটুকুন প্রয়োজন অপ্রয়োজন সেটা পরের কথা, সেটা আপনি খুব ভালো করেই জানেন যে ওই পুস্তকটা আমি কেন চাচ্ছি। সেটা যদি আপনি জেনে থাকেন তাহলে সেটা বলবেন, কিন্তু আমার চাওয়া হলো এই ফর্মুলাটা আমাকে দিবেন, কারণ আমার কাছে অসংখ্য ভালোবাসার মানুষ আছে যারা মনে করেন যে এই কালো জাদুর প্রভাবে শরীরের জ্বালা যন্ত্রণা মনে করেন ভালো হচ্ছে না, হাজার হাজার টাকার মনে করেন ওষুধ কাছে কাজ হচ্ছে না। এই ফর্মুলাটা বা কি এমন জিনিস আছে সেই জিনিসটা আমাকে দিবেন, যাতে আমি ইনাদের পাশে থেকে উপকার করতে পারি। আমি তোকে কিছু কথা বলি, তুই আগে শোনা। তুই এর আগে প্রথমে যে একটা জিনিসের কথা তুই বললি, সেটা আমি তোকে দিতে পারবো না। আরও আমার কাছে যেসব মূল্যবান ফর্মুলাগুলো আছে সেগুলো আমি তোকে দিতে পারবো না। প্রাথমিকভাবে তোকে আমি, যে তুই বললি যে শরীরে যে জ্বালা পোড়া, এটার জন্য আমার কাছে একটা ফর্মুলা আছে, সেটা হলো কোয়েকাপ শহরের সর্বোচ্চ উঁচু পাহাড়ের একটা পানি আমার কাছে আছে, সেই পানি দিয়ে একটা ফর্মুলা আমার কাছে বানানো আছে। সেটা খেলে 3 থেকে 4 দিনের মধ্যেই যদি কোনো মানুষের শরীরে যদি জ্বালা পোড়া থাকে, কালো জাদু বা কুফরি কালাম করার কারণে সেটা পান করলে 3-4 দিনের মধ্যে সেই শরীরে জ্বালা পোড়া ভালো হয়ে যাবে। তুই প্রাথমিকভাবে সেটা আমার থেকে পেতে পারিস, কিন্তু তোর ভিতরে একটা ঘোর প্যাঁচ খাচ্ছে, সেটা আমি তোকে ভেঙে দিই। সেটা হলো তোদের মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে গেম খেলে, আর তুই এই কাজের সাথে জড়িত না সেটাও আমি জানি, কিন্তু তুই একটা ব্যক্তিকে কথা দিছিস যে এই কাজটা তুই তাকে করে দিবি। আর তোর কাছে যে হুজুর আছে, তার কাছে ঋণী হয়ে আমি বলি তোর কাছে যে হুজুর আছে সে কিন্তু তোকে মানা করছিল, তুই জেদ করে বাধ্য হয়ে কিন্তু সেই লোকের কাজ কিন্তু করেছিস, কিন্তু সেটা কিন্তু মিস্টেক হয়ে গেছে। আর তুই আমাকে স্মরণ করা বা আমাকে হাজির করার মূল উদ্দেশ্য, আমার কাছে একটা নকশা আছে, তুই যে পদ্ধতিতে কাজ করছিস সেটাতে হয় নাই, আর আমার কাছে যে নকশাটা আছে সেটাই একমাত্র সহি পথ, যে সেই নকশা দিয়ে কাজ করলে সেই গেমটা খেলা সম্পূর্ণ হবে। তোর মূল উদ্দেশ্য সেটাই, তুই সেই জন্যই তুই আমাকে এই আসনে তুই আমাকে হাজির করছিস। এটা সত্য কথা। আমার আসলে মূল কারণ হচ্ছে আমি যত যাই বলি ওইগুলা মনে করেন যে হয়তো আপনার কাছে যে পদ্ধতিগুলো আছে সেটা হয়তো দ্রুত কাজ করবে, আর আমার হুজুর যেটা দিবে এটার দ্বারা মনে করেন যে হয়তো একটু সময় বেশি লাগবে। কিন্তু আমি চাই না যে আমার একটা ভালোবাসার মানুষও কষ্টে থাকুক, যত দ্রুত সম্ভব আমি তাদেরকে সুস্থ করে তুলতে চাই। কিন্তু আপনি যেটা বলেছেন এইটাই সত্য, এইটাই আমার মুখ্য উদ্দেশ্য। কারণ আমি চাই না আমি কারো কাছে ঋণী থাকি। আমি কেন, উনি আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়াইছে, আমার অনেক সাহায্য সহযোগিতা করছে উনি, তার জন্য আমি অনেকটাই পরিবর্তন হয়েছি, তাহলে কেন আমি তার কাছে ঋণী থাকবো? সেটাও আসলে, সেটার জন্য যদি আমার জীবনে একটা পাপ করতে হয় সেটা আমি করবো। আমি জানি যে এটা করা হারাম, সেটা কিন্তু হারাম, এটা তোর হুজুর কিন্তু বারবার মানা করেছে, তুই তার কাছে তার কথায় বাধ্য হয়ে কিন্তু তার কাজ করতে কিন্তু তুই করছিস, বা সেটা কিন্তু মিস্টেক হয়ে গেছে। দেখেন, আপনি যদি আমার একটা উপকার করেন তার বিনিময়ে না, তার পরিবর্তে যদি মানে বলেন যে ভাই এই কাজটা কি করে দেওয়া যাবে, আসলে কি না করা সম্ভব হয়? কিন্তু ওই জায়গার থেকে আমার তার কাছে মনে করেন এখন মনে করেন সম্পর্কটাই খারাপ হয়ে গেছে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? এখানে কিন্তু একটা লজ্জাজনক পরিস্থিতির কিন্তু তৈরি, সেটা আমি জানি। এখন তোর চাওয়া হচ্ছে সেটাই, আপনি মানে তারপরেও আপনি আমাকে দেন না দেন, কারণ আমি
তো বলছি আমি আপনার সাথে, আপনি একজন বিজ্ঞ একটা জিনিস, কারণ আপনার কাছে যে জ্ঞানের ভান্ডার আছে সেখান থেকে যদি এতটুকুনো পরিমাণ আমাকে দেন, হয়তো আমি সেটার ভারই হয়তো সহ্য করতে পারবো না। আমি আপনাকে কোনো জোর করতেছি না, জোর করার সাহস আমার নাই, দাবি করতেছি না। ভালোবেসে আমাকে যতটুকুন দিচ্ছেন এইটার জন্যই শুকরিয়া, কারণ এইটার দ্বারাও তো অনেক মানুষ অসুস্থতার হাত থেকে মুক্তি পাবে। এই যে সারা শরীরে বিষ, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, এইটার তো একটা নিরাময় হলো। কিন্তু আমি আপনার কাছে একটা, সেটা হয়তো আমাদের পৃথিবীতেও পাওয়া যায়, কিন্তু এইটা মনে করেন আমার টিমের যে ছেলে পেলেগুলা দেখতে পাচ্ছেন, আর মানে আমার 2-4 জন, বেশি না 2-4 জন কিছু ভালোবাসার মানুষ আছে, এদের জন্য একটা দাবি আমি করব, সেটা অনুমতি দিতে হবে। কিন্তু সেটা আমাদের পৃথিবীতেও আছে, সেটা কিন্তু আমি চাইলেই নিয়ে ব্যবহার করতে পারি। কিন্তু এইটার কাজ আর আপনাদের ওখানে যেটা পাওয়া যায়, এইটার কাজ মনে করেন যে রাত দিন কম বেশি হয়ে যাবে। সেটা কি? আমি তোকে অনুমতি দিলাম, তুই বল। আপনার শহরের যে আগ্নেয়গিরি লাভা থেকে যে আকিক উৎপন্ন হয়, সেই আকিক পাথর আমাকে দেবেন। এটা নেওয়ার কারণ আপনি খুব ভালো করেই জানেন, সেই পাথরের দিয়ে, রূপার আংটি দিয়ে ব্যবহার করলে কিন্তু সেই মানুষকে আর কখনো কেউ কালো জাদু পুকুরি করতে পারে না। সেটা আমি জানি। এইটা মনে করেন যে এইটা আমি আপনার কাছে দাবি করব। এটা কিন্তু আমি আমার জায়গা থেকে আমি সংগ্রহ করতে পারি বা কিনতে পারি, কিন্তু সেটা কিন্তু আসলে ভেজাল মুক্ত আর কি হবে না। কিন্তু আপনাদের কাছে যেটা আছে এটাতে আমি জানি আপনারা বিশেষ আমল করে সেই পাথরের মধ্যে কিন্তু বিশেষ একটি নাম লেখা থাকে, সেইটার বরকতে কোনো মানুষ সেই ব্যক্তিকে কালো জাদু কুফরি করতে পারে না। আর সেটা সংরক্ষণ কিন্তু আপনিই করেন, আমি কিন্তু জানি। তো এইটা আমি আপনার কাছে দাবি করলাম। তবে খুব বেশি না, স্বল্প সংখ্যক। আমরা যেমন হচ্ছে মনে করেন 4-5টা ছেলে আছে, এই কজন, আর সর্বোচ্চ মনে করেন আমার 10টা ভালোবাসার মানুষ আছে, এই কটা দিলেই মনে করেন যে শুকরিয়া। কারণ কিছু কিছু আমার একান্তই ভালোবাসার মানুষ আছে, যারা মনে করেন আমি চাই না যে কখনো তারা কালো জাদু কুফরি বা জিনের দ্বারা আক্রান্ত। কারণ আমাকে একজন ভালোবাসে, কিন্তু তাকে মনে করেন একটা জিন আক্রমণ করলো, শয়তান জিন। আমি চাই না সেই ব্যক্তি জিনের দ্বারা আক্রমণ। তো কেন বলে তোর এই আবদারটা আমি পূরণ করব, কিন্তু এটা ব্যবহার করার কিন্তু একটা নিয়ম আছে, সেটা তুই জানিস। তোর এই দাবি আমি পূরণ করব, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এটা তোকে ব্যবহার করতে হবে। এটা তো অবশ্যই ব্যবহার করব, কারণ এটা অনেক বিজ্ঞ মানুষদের মধ্যেও মনে করেন ব্যবহার করে। সেটা আসলে কতটুকু শুদ্ধ, কারণ শুদ্ধটা না হলে আর আপনারা যে প্রক্রিয়াটা অবলম্বন করেন সেটা না হলে কার্যকরী হয়, কিন্তু শতভাগ কার্যকরী হয় না। কিন্তু আপনার হেফাজতে যেগুলি আছে এগুলো আমি কিন্তু জানি শতভাগ কার্যকরী। ওইটা যদি মনে করেন আমি ধারণ করি, তাহলে তো আমাকে কখনো কেউ কালো জাদু, বান, জাদু, টোনা এগুলা কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। খারাপ কোনো জিন বা কোনো উপসর্গ বা কোনো মানুষও কিন্তু কোনো মানুষের ক্ষতি করতে পারবে না, কাছেই ভিড়তে পারবে না, সেটা যদি তার হাতের মধ্যে থাকে। এইটা আসলে মনে করেন আমার হুজুর যেগুলো আমাকে দিচ্ছে সেগুলো কিন্তু আমি কখনো চেয়ে নিই নাই, কারণ আমি আপনাকে আবার 2-1 মাসের মধ্যে আমি পাবো কিনা সেটা সন্দেহ। তবে একটা অনুরোধ করব, যাতে আমি যদি কোনো বিপদে পড়ি আপনাকে যাতে ডাকলে পাই সেরকম একটা পথ আপনি বলে দেবেন। সেরকম পথ আজকে যেরকম আমার সহকারী তোকে বলছে যে আমি এখন ফিরে আসি, এই জন্যই কিন্তু তুই আমাকে আসনে পাইছিস। তুই যদি কোনো সময় কোনো বিপদে পড়িস, প্রথমে তুই আগে আমার সহকারীকে ডাকবি। সে যদি তোকে বলে যে আমি ব্যস্ত না, আমি ফিরে আসি, তাহলে তুই আসনে আমাকে পাবি। আর যদি আমি ব্যস্ত থাকি, তুই যদি খুব বিপদের মধ্যে থাকিস, আমি আমার সহকারীকে বলে রাখবো। আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি আর তুই যদি কোনো বিপদে পড়ে যাস, আর তুই যদি স্মরণ করিস, তাহলে আমার সহকারী তার শক্তি দিয়ে যতটুকু সম্ভব তোকে সাহায্য করবে। এটুকু আমি আমার সহকারীকে বলে রাখবো। আর যদি আমি ফিরে থাকি,
তাহলে তো আর কোনো সমস্যা নেই। তুই ডাকলে আমি আসনে চলে আসবো যদি আমি ফিরে থাকি। আর আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি, আমাকে ডাকলে তুই কোনো সময় পাবি না। প্রথম ডাকেই আমার সহকারী তো হাজির হয়ে যাবে আসনে। আসলে আপনি কিন্তু আমার সম্পর্কে খোঁজখবর না নিয়ে কিন্তু আমার আসনে কিন্তু আসেননি। না, দীর্ঘ সময় 2-3 মাস অপেক্ষা করা মানে দীর্ঘ একটা সময় কিন্তু আপনার জন্য আমি অপেক্ষা করছি, তারপরে হয়তো আপনাকে পাইছি। হয়তো মানে সব কথা যেহেতু প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রামের মধ্যেও মনে করেন সব কথা বলা যাবে না। আমার আপনার থেকে আপনি যতটুকুন আপনি আপনার জ্ঞান আপনি দান করবেন, বিদ্যা কিন্তু আসলে ধরে রাখার জন্য না, এটা কিন্তু জানেন। মানে আমাকে ততটুকুনও- যে কোনো সময় সৎ একটা ব্যক্তির হাতে কিন্তু সেগুলো তুলে দিতে হবে। শক্তি কিন্তু চিরস্থায়ী হয় না, না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হয়তো আল্লাহ তাআলার সৃষ্টি হিসেবে আপনারা হয়তো 1000 বছর হায়াত পাইছেন, বাঁচতে পারেন, আমরা হয়তো 60, 70, 100, কিন্তু এর মধ্যেই কিন্তু আপনারাও কিন্তু ক্ষমতা যে যতটুকুনি জ্ঞান অর্জন করছেন এটা কিন্তু চিরস্থায়ী কিন্তু না। না, কিন্তু আপনি আমাকে দিয়ে গেলেন, আমি আরেকজনকে দিয়ে গেলাম, সে আরেকজনকে দিল, কিন্তু এই জ্ঞানটা কিন্তু চিরস্থায়ী, এই বিদ্যাটা কিন্তু চিরস্থায়ী। কারণ এইটা কিন্তু আপনি অনেক পরিশ্রম, অনেক মেধা, অনেক হয়তো ধ্যান ধারণা করে, অনেক পড়াশোনা বলি যাই বলি, সেইটার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলির একটা প্রাপ্তি কিন্তু আপনি হয়েছেন, এইগুলার সংরক্ষণে কিন্তু আছেন। সেটা আপনি দায়িত্ব একটা জিনকেও দিয়ে যাইতে পারেন, একটা মানুষকেও কিন্তু দিয়ে যাইতে পারেন, আমার যাকে ভাল লাগবে আমি তাকে দিয়ে দেব। তাকেই কিন্তু দিয়ে যাবেন। সেটা কিন্তু আসলে কি বলবো, আপনি কিন্তু আমার মনের খবর জানেন যে আসলে আমি কেন আপনাকে এই জায়গায় ডাকছি, মুখ্য উদ্দেশ্য কী। তারপরে এইটুকুনের মধ্যেই যে আপনি যে 2টা জিনিস আমাকে দিচ্ছেন, এইটাই আমি মনে করব অনেক কিছু। কারণ একটার দ্বারা সমস্ত যারা কালো জাদুগ্রস্ত বা যাদের শরীরে জ্বালা যন্ত্রণার প্রভাব আছে, তাদের মনে করেন যে একটা নিরাময়ের কিন্তু একটা উপায় কিন্তু দিয়ে যাচ্ছেন আমাকে। দ্বিতীয়ত হতো আমি একটা দাবি করছি, আকিক পাথর তো পৃথিবীতেও কিন্তু আছে, অহরহ কিন্তু আছে, সেটা চাইলেই কিন্তু আমি সংগ্রহ করতে পারি, কিন্তু সেটা না করে আপনার থেকেই কেন চাচ্ছি? কারণ সেইটার যে নিয়ামক এইটার সাথে কিন্তু কখনোই মিলবে না। না, পার্থক্য আছে। তোদের দুনিয়ার মধ্যে মানব জাতির মধ্যে অনেক লোক, তারা ভেজাল মিক্স করে, ভেজাল করে জিনিস বেচে। সেটা প্রাকৃতিক জিনিস কৃত্রিমভাবেও তৈরি করে মনে করেন সেটা চালায় দিচ্ছে, আর আপনাদের কাছে প্রকৃত যে আকিকটা সেটা সংগ্রহ করে সেইটার অভ্যন্তরে বিশেষ একটি নাম যে খোদাই করা আছে সেটা কিন্তু আমাকে দিতে হবে। কী নাম খোদাই করা আছে সেটা আমি হয়তো সবার সামনে আমি প্রকাশ করতে পারতেছি না, হয়তো যাকে যাকে আমি দিব, এটা মনে করেন যে আমার কাছ থেকে ভালোবাসা আপনাদের, এটার জন্য যে কোনো হাদিয়া এটা কিন্তু করতে হবে না, এগুলো বিক্রি করার জিনিস না। সেটা করলে হয়তো ওনাকে আমি আর কোনোদিন হাজির নাও করতে পারি, নাও আসতে পারে আমার আসনে। সেটা বিক্রি করলে তো তুই সেটা দিয়ে ব্যবসা করলে। এখন মনে করেন যে এইটুকুন যে দিলেন, এইটার জন্য মনে করেন আপনার কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করতেছি আমি। আর শোন, আমি তোকে এখন কিছু কথা বলবো, আর সেগুলো যদি তুই পালন করতে পারিস, তোর জীবনে সুবর্ণ সুযোগ, তুই কোনো কাজে কোনোদিনও বাধাগ্রস্ত হবি না। আর এই কোনো কাজে কোনোদিনও তুই থেকে থাকবি না, সব কাজ তুই হাসিল করতে পারবি। আর আমি যে কথাগুলো এখন বলবো সেগুলো তুই মনোযোগ দিয়ে শোন। প্রথম কথা, তুই আমার কাছে একটা জিনিস আবদার করছিস, সেটা তোকে আমি দিছি। আর প্রাথমিকভাবে তোকে কিন্তু আমি একটা জিনিস দিছি। আর তুই যে মূল তোর যে উদ্দেশ্যে তুই আমাকে আসলে হাজির করছিস, সেগুলো তোকে পেতে হলে তোকে যে আমি দেব, তুই সেগুলো পাওয়ার পরে তুই যদি কোনো খারাপ কাজে ব্যবহার করিস, এটার কিন্তু নিশ্চয়তা নাই। মানুষ মানে কিন্তু লোভ, মানুষের মানুষের মাঝে কিন্তু লোভ আছে, লোভের শিকার হয়। আর তোকে আমি একটা পরীক্ষায় ফেলবো, সেই পরীক্ষায় তুই যদি উত্তীর্ণ হতে পারিস আর আমার মন যদি তুই জয় করতে পারিস,
তুই আমার থেকে যা চাস আমি তোকে তাই দেব। সেই পরীক্ষাটা হলো, তোকে আমি একটা কাজ দেব, সেটাই তোর পরীক্ষা। সেই পরীক্ষার ফলাফলে তুই যদি উত্তীর্ণ হতে পারিস সেগুলো তুই পাবি। আর সেই পরীক্ষার মধ্যে লোভনীয় কিছু জিনিস আছে, সেটার মধ্যে তুই যদি ঢুকে যাস তাহলে কিন্তু তুই সেই পরীক্ষাতে ব্যর্থ। আর তুই যদি লোভের মধ্যে না যাস, লোভ কাটিয়ে তুই যদি উঠে আসতে পারিস তাহলে কিন্তু তুই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবি। আর তুই যদি হতে পারিস সেটাই হলো তোর জীবনের সুবর্ণ সুযোগ বা শুভ একটা দিন। তুই বলতে পারিস যে দিনে তুই এই কাজ পরিপূর্ণ করে উঠতে পারবি সেটাই হবে তোর দিনের সুবর্ণ সুযোগ। তুই যা চাবি তুই তাই পাবি, কিন্তু সেটা তোকে করতে হবে। আসলে মূলত দেখেন, সবচাইতে লোভনীয় জিনিস আমার কাছে জ্ঞান, বিদ্যা। এইটার উপরে কিন্তু লোভনীয় কোনো জিনিস নাই। এমনিতেই অনেকের ভালোবাসা আমি যথেষ্ট পাইছি। এটাও হয়তো আপনি আমার সম্পর্কে আর একটু যদি ভালো মতো দেখেন তাহলে জানতে পারবেন, যাদের ভালোবাসায় হয়তো আমি এই জায়গাটাতে এখনও টিকে আছি। এই যে আজকে 3 মাস যাবৎ মনে করেন যে আপনার বিষয় নিয়ে কিন্তু গবেষণা করতেছি, আপনাকে কিভাবে হাজির করব, আপনাকে হাজির করার উদ্দেশ্য কি, বিভিন্নভাবে কিন্তু রিসার্চ করার পরে, গবেষণা করার পরে কিন্তু আজকে আপনাকে আমি পাইছি। এর মধ্যে কিন্তু দেখেন বিশেষ একটি কাজও কিন্তু আমি চালাই যাচ্ছি। তাহলে সেটা আমি আমার লক্ষ্যে স্থির। সেখানে আমার ভালোবাসার মানুষ থাকুক বা না থাকুক, আমাকে ভালোবাসুক বা না বাসুক, তার ধৈর্য থাকুক বা না থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি যাকে যে প্রতিশ্রুতি দিই, সর্বপ্রথম কথা হলো যে আমার 2 দিন দেরি হলেও তার সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করব, সেটা যে কোনো মূল্যে। যেহেতু হাসিল হয় যে জিনিস, সেটা আমি যে কোনো মূল্যে যাকে কথা দিচ্ছি সেটা আমি হাসিল করব। এইটাই হচ্ছে আমার লক্ষ্য। আমার লক্ষ্য থেকে আমি কখনো পিছপা হই না। সেটা আমি জানি, কারণ একটা মানুষের মুখের যে জবান, যে ব্যক্তি জবান দিয়ে কথা রাখে না তার কোনো ক্ষমা নাই। আর যে ব্যক্তি জবান দিয়ে সেই জবানের কথা রাখে সে হচ্ছে কথা ঠিক জানা না রাখে তারা তো মুনাফিক, এক কথায় মুনাফিকে পরিচিত। তোকে আমি যে কথাগুলো বললাম তুই কি সে কথা, সেই পরীক্ষায় কি তুই রাজি? এটা তো আপনি আমাকে যে পরীক্ষাতেই ফেলেন সেটা আপনি আমাকে বলে ফেলেন, সেটা তো বলে ফেলবেন না এটা আমি তো জানি। হঠাৎ করেই হয়তো আমার সামনে কোনো কিছু চলে আসবে, সেটা যদি আমি কন্ট্রোল করে আসতে পারি হয়তো সেটার পুরস্কার আমি পাবো। আর যদি লোভে পড়ে যাই তাহলে হয়তো পাবো না। সেই মোতাবেক আমাকে চলতে হবে, এইটাই তো বোঝাচ্ছেন। তোকে আমি কি পরীক্ষায় ফেলবো বা কি লোভের মধ্যে ফেলবো তোকে আমি কিচ্ছু জানাবো না। তাপ করে মনে কর তোর সামনে একটা লোভনীয় বিষয় আসবে আর একটা অন্য একটা বিষয় আসবে, সেটা ভালো দিক, যেটার মধ্যে দেখা যাচ্ছে তুই লোভ ছাড়া যে বিষয়টা তোর সামনে আসবে সেটা তুই যদি উত্তীর্ণ করে পার হতে পারিস তাহলেই তুই কিন্তু সফল। আসলে এটা তো ঘটবে আমার চলার পথে, এটা বোঝা আমি, আপনি যেহেতু বলছেন এটা আমার জন্য কতটা কঠিন হয়ে যাবে সেটা আমি অনায়াসেই বুঝতে পারতেছি। তারপরেও আপনি যদি অনুমতি করেন, মানে অনেক সময় ধরে আমার ভালোবাসার মানুষ আর কি অপেক্ষায় আছে আপনার সাথে আমার ব্যক্তিগত আরও, যেহেতু এর পরবর্তীতে আপনাকে আমি কবে পাবো জানি না, আমাকে যদি অনুমতি করেন আর একটু সময় কথা বলবো একান্ত ব্যক্তিগত বিষয় যেগুলো আমি হয়তো প্রোগ্রামে বলতে পারবো না, সেই অনুমতিকে আমি পেতে পারি। ঠিক আছে, তুই কথা বলে নে, কিন্তু আমার সময় খুবই কম। না, আমাকে অল্প একটু সময় দিবেন, আর এইগুলা আসলে সবার সামনে বলা সম্ভব না। ঠিক আছে। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে দীর্ঘ একটা প্রতীক্ষার পরে নিয়মিত এই জন্য মনে করেন একটা কাজ ধরছি, খুবই জটিল একটা কাজ, সেই কাজটা করতেছি এবং ইনার অপেক্ষার প্রহর গুনতেছি কবে ইনাকে পাবো। তো যাই হোক, হাজার শুকরিয়া আল্লাহর কাছে, ওনাকে পেয়ে গেছি। তো ওনাকে পাওয়ার সাথে সাথে কিন্তু যারা যে সমস্যাটার কথা আমি উল্লেখ করলাম সেই সমস্যাটার সমাধান
একটা লক্ষ্য কিন্তু ইনশাল্লাহ পূরণ হয়েছে। দ্বিতীয়ত ওনার কাছে দাবি করেছি আমার টিমের ছেলেপেলেদের জন্য, প্লাস কিছু ভালোবাসার মানুষের জন্য। ওনার থেকে উনি দেখি কখন দেয়, উনি যেহেতু দেওয়ার শিকার হয়েছে ইনশাল্লাহ পাবো। সেটার মধ্যে হয়তো আমার হাতে গোনা কয়েকটা ভালোবাসার মানুষ আছে, তারাও পাবেন ইনশাল্লাহ। তো যেহেতু ওনার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে, তো এই আর আপনাদের সাথে বেশি হয়তো সময় দিতে পারতেছি না। হয়তো পরবর্তীতে উনি কি দেয় এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।